আমরা গতকাল রাতে আপনারা জানেন যে গত এক মাস ধরেই আমাদের একটা দীর্ঘ প্রক্রিয়ায় নানানভাবে আমাদের এই আন্দোলন চলছিল, কারণ আমাদের প্রাথমিক চাওয়া ছিল, একটা বাস্তবতার নিরিখে আমাদের প্রাথমিক চাওয়া ছিল যে ঈদের পরে আমরা বইমেলাটা চাই। কারণ আমরা বুঝতে পারছিলাম যে এই বছর সুনির্দিষ্টভাবে এই বছর যেহেতু একটা বড় জাতীয় ঘটনা ঘটতে যাচ্ছিল, নির্বাচন। তো এই নির্বাচন পরবর্তী সময়ে এই যে রমজানের সময় বইমেলার তারিখটা নির্ধারিত হলো, এই নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচনের আগেও কিন্তু আমাদের বইমেলার জন্য কিন্তু অনেকগুলো প্রস্তুতি আমাদের নিতে হয়। শুধুমাত্র যে স্টল বা প্যাভিলিয়ন এটা না, আমাদের বইয়ের পেছনে যে পরিমাণ প্রস্তুতি এবং বিনিয়োগ আমাদের দরকার হয়, এই পুরো বিষয়টাই কিন্তু আমাদেরকে খুব শঙ্কিত করছিল এবং আমরা মানে শঙ্কায় ছিলাম যে এই বিনিয়োগ করে আমাদের এর রিটার্নটা আসবে কিনা। কারণ শেষ পর্যন্ত অবশ্যই আমাদের ২১-এর চেতনা আছে, আমাদের বইমেলাটা আমাদের একটা জাতিসত্তার একটা খুবই মানে একটা মূল জায়গাতে এই বইমেলাটাকে আমরা ধারণ করি। কিন্তু পাশাপাশি এটাও সত্যি যে এই বইমেলাটা কিন্তু মানে আয়োজিত হয় মূলত প্রকাশকদের বিনিয়োগে। তো সেই জায়গা থেকে আমাদের একটা খুব বড় শঙ্কার জায়গা ছিল যে এখানে কিন্তু সরকারি কোনো বিনিয়োগ খুব সামান্য এবং বেশিরভাগটাই আমাদের প্রকাশকদের বিনিয়োগ এবং স্পন্সরদের টাকায় বইমেলাটা আয়োজিত হয়। তো সেই জায়গা থেকে আমাদের একটা বড় শঙ্কার জায়গা ছিল যে এইবার এই সময়ে নির্বাচন পরবর্তী সময়ে রোজার সময় বইমেলা হলে আমাদের কি পরিস্থিতি হবে, এবং বিশেষ করে যে প্রেক্ষাপটটা আপনাদের জানা দরকার যে গত 18 মাসে আমাদের যেই দুর্দশার ভিতর দিয়ে প্রকাশনা সেক্টর, পুরো দেশেরই ব্যবসা বাণিজ্যর পরিস্থিতি কেমন ছিল আপনারা জানেন। তো বিশেষ করে কিন্তু প্রকাশনার খাতটি অসম্ভব রকম ক্ষতির শিকার হয়েছি আমরা। তো সেই পরিস্থিতিতে যখন অনেকেই প্রায় ঋণগ্রস্ত এবং আমাদের সেই মানে পুঁজি আমাদের প্রায় খুব সামান্য ছিল বিনিয়োগ করার জন্য, সেই কারণে আমরা যখন বইমেলার তারিখ নির্ধারণের পরে যখন মেলার আয়োজনের কিছুটা প্রস্তুতি শুরু হয়েছে, তখনই কিন্তু জানুয়ারি মাসের 19 তারিখ থেকেই এই দাবিটা আনুষ্ঠানিকভাবে তোলা হয়েছিল যে আমরা ঈদের পরে বইমেলা চাই। তো যাই হোক, নানান কারণে পূর্ববর্তী সরকারের কাছে আমরা হয়তো আমাদের যে কনসার্নগুলো ছিল সেটা আমরা পৌঁছাতে পারিনি, বা নানান কারণে ওনারাও শোনার মতন পরিস্থিতিতে ছিলেন না। তো সেই কারণেই কিন্তু এই টানাপোড়েনটা আমাদের চলছিল এবং কিছু মানে কি আমাদের এক ধরনের, কিন্তু আপনারা দেখেছেন যে আমাদের মূলধারার সমস্ত প্রকাশক কিন্তু আমরা এই দাবির জায়গাতে একত্র হয়েছি এবং আমাদের চাওয়াটা ছিল যে আমরা ঈদের পরে বইমেলাটা করি। তো সেই জায়গা থেকে যখন সেটা হচ্ছিল না এবং এরপরে বাংলা একাডেমির যে পরিস্থিতি হোক, ওনারা লটারিও করে ফেললেন এবং কিছু স্থাপনা শুরু হয়ে গেল, তখন আমাদের জন্য এটা আরোই দুঃখের একটা ব্যাপার দাঁড়ালো যে এতজন প্রকাশক, 300+ প্রকাশক আমরা একসাথে হয়ে একটা দাবি জানাচ্ছি, সেই দাবির ন্যায্যতার ব্যাপারেও আমরা সেই রেসপন্সটা আমরা পাচ্ছিলাম না সরকার থেকে। তো যাই হোক, শেষ পর্যন্ত যেটা হলো যে যখন নির্বাচন হয়ে গেল, নতুন ক্যাবিনেট, নতুন সরকার শপথ গ্রহণ করলেন এবং আপনারা জানেন যে শপথ গ্রহণের পর দিনই মানে এই বিষয়টার গুরুত্ব এমন জায়গাতেই গেছিল যে শপথ গ্রহণের পর দিন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, যিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, ডক্টর নীতা রায়চৌধুরী, এবং প্রতিমন্ত্রী অমর খৈয়াম ভাই, ওনারা দুজন আমাদের সাথে বসলেন এবং ওনারা অত্যন্ত আন্তরিকভাবে আমাদেরকে সহায়তার জন্য চেষ্টা করলেন। তো সেখানে আমরা সেই সভায় যোগদান করেছিলাম। আমাদের 3টা শর্ত ছিল, কারণ তখন যেহেতু পরিস্থিতি কিছুটা পাল্টে গেছে, তখন আমরা চেয়েছি যে আমরাও নতুন সরকারকে স্বাগত জানাতে চাই এবং আমরা সত্যিকার অর্থে এই বইমেলাটা এত দশকের প্রকাশকদের তৈরি, অনেকটাই মানে পাঠকরা তো বটেই, লেখকরা আছেন, কিন্তু প্রকাশকদের বিনিয়োগে, প্রকাশকদের চেষ্টায় বইমেলাটা আজকে যে রূপ ধারণ করেছে সেটা প্রকাশকদের একটা বড় অবদান আছে। তো সেই জায়গাতে সেখান থেকে সরে দাঁড়ানো যে কত বড় কষ্টে, সেটা আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পারেন। তো এই পরিস্থিতিতে যখন সরকারও আমাদের সহায়তা কিছুটা এগিয়ে আসছে এবং তারাও আমাদের শর্তগুলো মেনে নিয়েছেন বলে আমাদেরকে কথা দিলেন যে আমরা 3টা শর্তে, আমরা তখন বললাম যে আমরা এই 3টা শর্ত হলে আমরা বইমেলায় আসব। তো ওনারাও আমাদেরকে কথা দিলেন যে আমাদের শর্তগুলো পূরণ করা হবে। তো তারপর আরও কিছু কালক্ষেপণ হলো, এটাও বাস্তবতা। হয়তো আমরা আশা করেছিলাম যে 18 তারিখে আমাদের 2জন মন্ত্রী মহোদয়ের সাথে মিটিং হলো, এরপরে 19 তারিখে আমাদেরকে বলা হলো একদিনের মধ্যে আবার
আবেদন জমা দেওয়ার জন্য আমরা আমরা সেটাও আমরা সফলভাবে সম্পন্ন করলাম। আমাদের এতজন প্রকাশক, প্রায় 200+ প্রকাশকের আবেদন জমা পড়লো 19 তারিখের মধ্যে, এবং আমাদের প্রত্যাশা ছিল যে তখনই লটারিটা নতুন লটারি হয়ে কিভাবে আমরা তাড়াতাড়ি কাজ শুরু করব সেই প্রত্যাশা আমাদের ছিল। তো তারপরে আপনারা জানেন যে প্যাভিলিয়ন যেহেতু তৈরি হয়ে গেছিলো, যেহেতু আগের একটা লটারি হয়ে গেছে, সেই তার ভিত্তিতে কিছু প্যাভিলিয়ন তৈরি হয়ে গেছিলো। এবার আমরা চেয়েছিলাম যে সম অধিকার সমতার ভিত্তিতে এবার একটা বিশেষ পরিস্থিতিতে বইমেলা হচ্ছে, একটা ক্রান্তিকালে বইমেলাটা হচ্ছে। তো সেখানে যাতে সবার এক ধরনের উপস্থিতিটা একটা মানে সমমর্যাদার থাকে, তো সেই ভাবনা থেকে কিন্তু আমরা চেয়েছিলাম যে আমরাও যারা প্যাভিলিয়ন নিয়ে বইমেলা করি আমরাও প্যাভিলিয়ন নেব না কেউ, এবং সবাই যাতে একই লেভেলে থেকে আমরা বইমেলাটা করতে পারি। তো এবং বাংলা একাডেমি এবং সংস্কৃতি মন্ত্রণালয় কিন্তু তাতে সম্মত হয়েছিলেন। তো সেই জায়গাতে পৌঁছাতে বেশ কিছুটা বিলম্ব হলো, আমাদের কিছুটা সময় চলে গেল, এবং যখন আমরা একটা পর্যায়ে শুনলাম যে প্যাভিলিয়ন ভাঙা হবে না, তখন কিন্তু আমরা ঘোষণাটা দিলাম যে আমরা এই বইমেলায় থাকতে পারবো না, কারণ আমাদের শর্তটা আমরা মানে দেখছি যে শর্তটা মানা যাচ্ছে না। তো সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে এটা আমাদের মর্যাদার প্রশ্ন, এবং সেই কারণেই আমরা তখন এই সংবাদ বিবৃতি আমরা দিলাম যে আমরা বইমেলায় থাকতে পারছি না। তো এরপরেই কিন্তু আবার 24 ঘন্টার মধ্যে আবারও আমি মানে বিশেষভাবে আমরা ধন্যবাদ দিতে চাই আমাদের মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী, সংস্কৃতি মন্ত্রণালয় এবং বাংলা একাডেমি সংস্কৃতির সচিব বর্তমানে যিনি আছেন, তাদের সকলের আন্তরিক প্রচেষ্টায় ওনারা গতকাল সন্ধ্যায় একটা, এবং বাপুসও এই ব্যাপারে সহযোগিতা করেছেন, আমাদের যে সমিতি আছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, তাদের সহায়তায় গতকাল রাতে 7টায় ওনারা একটা মিটিং করেন প্রতিমন্ত্রীর উপস্থিতিতে। এটা আপনারা নিশ্চয়ই এতক্ষণে আপনারা বাংলা একাডেমি থেকেও আপনারা একটা সংবাদ বিজ্ঞপ্তি পেয়েছেন, ওনারা আমাদেরকে পড়ে শুনিয়েছেন গতকালকে বিজ্ঞপ্তিটা। তো ওনাদের সাথে সমঝোতা হওয়ার পর রাতে 10টার সময় আমরা ওনাদের সাথে বসি, এবং আমাদের সমঝোতাটা স্বাক্ষর হয় রাত 10টায়, এবং এরপরে আমরা 11টার মধ্যে লটারি হয়ে, নতুন লটারি গতকালকে হয়ে, আমরা তখন সমঝোতা স্বাক্ষরের পরে তো আমাদের অবশ্যই শর্ত যখন সবগুলো মানা হয়ে গেছে, তখন আমরা সম্মতি দিয়েছি যে আমরা বইমেলায় অংশগ্রহণ করব।